বলে রাখি, আমাদের হলের যারা রয়েছেন প্রেক্ষাগৃহ থেকে আমাকে একটি ঘোষণা করতে বললেন যে হলে যদি আমরা কেউ খাবার দাবার খাই তবে একটু সমস্যা হচ্ছে, বাইরে লাউঞ্জে গিয়ে একটু খেতে হবে প্লিজ। খাওয়াটা খুব জরুরি, কিন্তু সেই খাওয়াটা হলের মধ্যে যেন না হয়। আমাদের সঙ্গে রয়েছেন শ্রীমতী সরোজিনী ঘোষ। নমস্কার। আজকে মুক্তমনার 11তম এই যে সাংস্কৃতিক কর্মযজ্ঞ, এটা একটু কম মাইকের, এটা সাব ভলিউমটা একটু কমে, হ্যালো একটু একটু সাউন্ডটা কম, হ্যালো হ্যালো আরও কম, হ্যালো হ্যালো থাক। 11তম এই কর্মযজ্ঞে প্রত্যেককে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। এখানে আসার মুহূর্ত থেকে যে আন্তরিক উষ্ণতা উপলব্ধি করছি, যেটা অনুভব করছি, সেটা সত্যি বলে বোঝানোর নয়। মুক্তমনা বোধহয় একেই বলে, উদার মন। মন যদি উদার হয় সেখানে বোধহয় আর কিছুর প্রয়োজন হয় না। আর আজ অফিসিয়ালি 11 বছর, আমি শুনলাম ঠিক তারও আরও 2 বছর আগের থেকে এই বট গাছকে একটু একটু করে যত্ন দিয়ে, স্নেহ দিয়ে যিনি বড় করে তুলেছেন, সে আর আমাদের কেউ নয়, তপতী মুখার্জিদি। কোভিডের সময় থেকে যার সাথে আমার শুধুমাত্র ফোন আলাপ, এবং আজকে সেটা বোধহয় সহধরার থেকেও একটু বেশি এরকম একটা জায়গাতে পৌঁছে গেছে। তাহলে এরকম আন্তরিকতা, এরকম উদার মন না হলে বোধহয় এরকম করে রক্তের সম্পর্ক না থাকা সত্ত্বেও কাউকে আপন করা যায়। শুধু আমি নই, আজকে এখানে এসে প্রত্যেককে দেখে ওনার যারা সহকর্মী রয়েছেন, সহযোদ্ধা রয়েছেন, তাদের প্রত্যেককে দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেলাম। আমি সুবক্তা নই, তাই খুব বেশি কথা বলবো না। গানই আমার পরিচয়, গান গাইবো। আর এতজন মানুষ আমার সামনে রয়েছেন, আমি দেখতেও পাচ্ছি প্রত্যেককে। আজকে সারা বিশ্ব জুড়ে আমার শ্রোতারা সকলে ছড়িয়ে রয়েছেন, তো খুব
কপাল করলে বোধহয় এরকম সবার ভালোবাসা পাওয়া যায়। যাই হোক, আমি কতটুকু করতে পারছি জানি না, তবে আপনাদেরকে আমি খুব আপন মনে করি। আর বাড়ির আপনজনদের যদি ভুল ত্রুটি হয় সেটা তো আপনারা নিজ গুণে ক্ষমা করবেনই, তাই আমি আপনাদের অত্যন্ত আপনজন। আমার যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই ক্ষমা করে দেন। চলুন আমরা খুব বেশি কথা না বলে গানে যাই। আমার সাথে আমার অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাবে যেই দাদারা, তারা প্রত্যেকে স্ব ক্ষেত্রে গুণী। আগেই পরিচয় করিয়ে দিই, গিটারে রয়েছে সিদ্ধার্থ দা, ওনাদের জন্য একটু করে হাততালি। তারপরে কিবোর্ডে আছে উত্তম মুখার্জি দা, ওনাদেরকে প্রত্যেক দিন আপনারা দেখছেন। তবলাতে সুমিত পোদ্দার দা, আর পারকাশনে সুভাষিস দা। তো এনারা আজকে কি বলবো, আমাকে এগিয়ে নিয়ে যাবেন। এনাদের ছাড়া আমি অচল প্রত্যেকটি মুহূর্ত। চলুন গানে গানে আমরা কবিগুরুর গান দিয়ে অনুষ্ঠান শুরু করি, পরবর্তী সময়ে আরও অন্য করে যাই।
হোক আমাদের এত সুন্দর স্বর্ণালী সন্ধ্যা যখন। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মাছি এখনো যে গুঞ্জে। আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মাছি এখনো যে গুঞ্জে। বুঝি সেই সুরে আমারে ভরালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। বাতাসের কথা সে তো কথা নয়, কথা ঝরে তার বাঁশিতে। আমাদেরও মুখে কোনো কথা নেই, শুধু দুটি আঁখি ভরে রাখি হাসিতে। বাতাসের কথা সে তো কথা নয়, কথা ঝরে তার বাঁশিতে। আমাদেরও মুখে কোনো কথা নেই, শুধু দুটি আঁখি ভরে রাখি হাসিতে। কিছু পরে দূরে তারা জ্বলবে, হয়তো তখন তুমি বলবে। কিছু পরে দূরে তারা জ্বলবে, হয়তো তখন তুমি বলবে। জানি মালা কেন গলে পরালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু।
শুধু এই পথ চেয়ে থাকা ভালো কি লাগে। কপতের বুকে ওই কত সুখে কপতে ঘুমায়, লীলা ছলে বনলতা কি সোহাগে তরুরে জড়ায়। কপতের বুকে ওই কত সুখে কপতে ঘুমায়, লীলা ছলে বনলতা কি সোহাগে তরুরে জড়ায়। হেলে আসা দুটি কথা ভোলা শুধু হেলে আসা দুটি কথা ভোলা শুধু একা থাকা কত যে ব্যথা বুঝিনি আগে, বুঝিনি আগে। বনতল ফুলে ফুলে থাকা দূর নীলিমা ওঠে চাঁদ বাঁকা। শুধু এই পথ চেয়ে থাকা ভালো কি লাগে। শুধু এই পথ চেয়ে থাকা ভালো কি লাগে। শুধু এই পথ চেয়ে থাকা ভালো কি লাগে। গত পরশুদিন আমরা প্রেম দিবস কাটিয়ে এসেছি, তো সেরকম একটি ভালোবাসার গান, কিশোর কুমারের গাওয়া একটি গান। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটি দিন পাবো, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দূরে। স্বপ্ন মধুর মোহে এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর
গুঞ্জরণের মিলে আসর জমিয়ে দেবে জানি অভিসারের অভিলাষে রইবে তুমি আমার পাশে জীবন মোদের যাবে ভরে রঙের সমারোহে স্বপ্ন মধুর মোহে গীতগীতায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে এই জীবনে যে কটি দিন পাবো তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাও দূরে স্বপ্ন মধুর মোহে স্বপ্ন মধুর মোহে স্বপ্ন দিদি গগনে কৃষ্ণ মেঘে দোলে দিদি গগনে কৃষ্ণ মেঘে দোলে গগনে কৃষ্ণ মেঘদোল। আচ্ছা আমি নিশ্চয়ই গাই। একটু 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 পরে গাই। সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া। গতকালই আমরা ওনার এরই দ্বিতীয় বর্ষের প্রয়াণ বার্ষিকী এলাম। গত 2 বছর আগে উনি আমাদেরকে ছেড়ে চলে গেছে। তো এই মুহূর্তে সন্ধ্যা মুখোপাধ্যায়ের একটি গান। চৈতি ফুলে কি বাঁধে সাঙা রাখে চৈতি ফুলে কি বাঁধে সাঙা রাখে চৈতি ফুলে কি বাঁধে সাঙা রাখে প্রেমডোরে মোর হৃদয় পড়েছে বাধা পড়েছে আখের ফাঁদে আঁখে চৈতি ফুলে কি বাঁধে সাঙা রাখে তোমারই সাজা শুনেছে তোরা
পরপর সন্ধ্যা মুখোপাধ্যায় হ্যাঁ, চলবে একটা হোক সন্ধ্যা। তারপরে কাজে হ্যাঁ প্রতিমা বন্দ্যোপাধ্যায় গায়ে কাজ হলো নদীর জলে। হ্যাঁ, ওটা দারুণ ভাইরাল। হ্যাঁ, আর সিদ্ধদা, উত্তমদা, সুমিতদা কি মনে হয় সাউন্ডে খুশি না নাকি? হ্যাঁ, আমাদের খুব ভালো লাগছে। ভাল লাগছে না হ্যাঁ। শুনতে? ঠিক আছে। আসলে আমাদের দিদি এবং দাদাদের একটা অদ্ভুত যুগলবন্দি হয়েছে। আপনারা এমন চুপ করে বসলে হবে না, মাঝে মাঝে তো বোঝাতে হবে যে ভালো লাগছে। এত ওনারা মানুষ। ঠিক আছেন। আমি এখানে আসার আগে না হ্যাঁ। আমাকে অনেকেই বলেছে যে আপনি দিদি বেহালা আসছেন, বেহালার মানুষ কজনকে আপনি দেখে যাবেন, আপনি সারা জীবন বলতে পারবেন না, ভীষণ সংস্কৃতি মনস্ক। তো আমার তো প্রথমবার বেহালা আসা, তো এটাতে এসে আমি বুঝতেই পারছি যে এখানের মানুষ কতটা। না না, সবসময় হাততালি দিতে হবে কেন, ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। আর দিদি থেকে একটা অনুমতি নেই আমাকে। তপতিদি বলছেন মাঝে মাঝে আমার সেটা কি খুব জরুরি না তুমি তোমার মনে একেবারে না গানের তুমি ভেলা এসো না, বাজাবে? তুমি এলে আসবো? আমাদের আরো তো একটা পরিবার বাড়ে, কোনো বাহ, অসুবিধা তাহলে কিছু নেই, ঠিক তুমি তো আছে, আমার পরিবারের। ঠিক আছে। আমি অনুমতি নিয়ে নিলাম, মাঝে মাঝে এসে দু চারটি কথা নিশ্চয়ই, বলবো। আমরা কেন আপনার কথা থেকে বঞ্চিত আহ, থাকবো? একেবারে ঠিক আছে। তো আমিও তো রেস্ট পাই, এটা একটু ও চালাকি। বাহ, তাহলে তো আমি অনুমতি নিয়ে নিলাম, কারণ যিনি গান তার একটা সূত্র থাকে তো যাদের সঙ্গে যুক্ত হন, তার অনুমতি ছাড়া দুম করে আসাটা একটু মনে হচ্ছিল। ব্যাস, একেবারে নির্ভয়ে মাঝে মাঝে চলে আসবো। ঝনক ঝনক কনক কাকন বাজে, কুড়ি ফুটে লাজে, ঝনক ঝনক। ঝনক ঝনক কনক কাকন বাজে, নতুন নতুন কুড়ি ফুটে লাজে, ঝনক ঝনক। এবার আমায় জাগিয়ে দাও, আশাতে সুর লাগিয়ে দাও। এবার আমায় জাগিয়ে দাও, আশাতে সুর লাগিয়ে দাও। নতুন ছোঁয়া পেলাম এর মাঝে, ঝনক ঝনক কনক কাকন বাজে, নতুন নতুন কুড়ি ফুটে লাজে, ঝনক ঝনক।
গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোর কৃষ্ণ দোলে, বৃন্দাবনে থির সৌদামিনী রাধিকা, থির সৌদামিনী রাধিকা। দোলে নবীন ঘন শ্যাম সনে, দোলে রাধা শ্যাম ঝুলন দোলায়, দোলে রাধা শ্যাম ঝুলন দোলায়। দোলে আজি শাওনে, দোলে দোলে আজি শাওনে, গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোর কৃষ্ণ দোলে, বৃন্দাবনে থির সৌদামিনী রাধিকা, থির সৌদামিনী রাধিকা। পরিধানী রং ঘরে মেঘ রং মরনা, পরিধানী রং ঘরে মেঘ রং মরনা। গাই গান গাই দোল গোপিকা চলো চরণা, গাই গান গাই দোল গোপিকা চলো চরণা। ময়ূর নাচে দেখো মুখলে, বন ভবনে দোলে রাধা শ্যাম ঝুলন দোলায়, দোলে রাধা শ্যাম ঝুলন দোলায়। দোলে আজি শাওনে, দোলে দোলে আজি শাওনে, গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোর কৃষ্ণ দোলে, বৃন্দাবনে থির সৌদামিনী রাধিকা, থির সৌদামিনী রাধিকা। গুরু গম্ভীর মেঘ মৃদং বাজে, গুরু গম্ভীর মেঘ মৃদং বাজে, আধার অম্বর তলে ফিরেছে ব্রজে রসলীলা, করুণ লোকায় বিপুকলে। মুঠে মুঠে বৃষ্টির ফুল ছড়ে হাসে, দেবকুমারের হেরো দূর আকাশে। মুঠে মুঠে বৃষ্টির ফুল ছড়ে হাসে, দেবকুমারের হেরো দূর আকাশে। জড় জড়ে করে নাচে তরুলতা, জড় জড়ে করে নাচে তরুলতা। কুশল পবনে রাধা শ্যাম ঝুলন দোলায়, দোলে রাধা শ্যাম ঝুলন দোলায়। দোলে আজি শাওনে, দোলে দোলে আজি শাওনে, গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোর কৃষ্ণ দোলে, বৃন্দাবনে থির সৌদামিনী রাধিকা, থির সৌদামিনী রাধিকা, থির সৌদামিনী রাধিকা। হ্যাঁ, সেটা তো শুনবই, কিন্তু বুঝতেই পারছেন যে 5 বছর বয়স থেকে যদি
এমনভাবে সরস্বতীর আরাধনা করেন। এই মুগ্ধতার যে স্পর্শ সেটি আমরা এভাবেই পাই। বাঁকুড়ার ইন্দাস যদি আপনারা কিলোমিটারে বিচার করেন, তবে সময়ের আগে পৌঁছে যাওয়া এই শিল্পীর জন্য অবশ্যই একটা কৃতজ্ঞতা আমাদের মুক্তমনার কাছে। সত্যি তাই, আমরা যে সময়টি তাকে বলেছিলাম যে তিনি আসবেন, হয়তো তার অনেক আগে তিনি পৌঁছে গেছেন। এই বড় পাওনা আমাদের। আর একবার একটু মুক্তমনার সেই প্রাণ প্রতিমাকে আমি আনতে চাই মঞ্চে। তপদিদি একবার আসো, একটা কথা জিজ্ঞেস করব মাঝে, সেটা হচ্ছে আমি ধরুন আপনারাও, আমি যেরকম অনুষ্ঠান করি আপনারাও সেরকম দেখতে যান, উত্তমদা সিদ্ধদা তারাও প্রতি অনুষ্ঠানে থাকে। খুব বড় একটা আমরা আমাদের এই যে আজকের সম্মাননীয় শিল্পী শ্রীমতী তিনি ঘোষকে পাই, আমাদের তপদিদি এ কথা ভেবেছেন, কেন ভেবেছেন? এসো এসো, তোমার মুখ থেকে শুনি একটু প্রশংসা। নমস্কার। আমাকে যে হঠাৎভাবে এই যে কারণটা জানতে চাইলো আমাদের স্নেহের সঞ্চালিকা মৌগুহ, কি বলবো, আমি মুক্তমনা সুপ্ত মানে সুপ্ত প্রতিভার প্রকাশে আনাটাই মুক্তমনার কাজ। আমার মনে হয়েছে এরকম নিরহংকারী এবং স্নিগ্ধ সুন্দর রূপে না, তার স্বভাবে নিরহংকারী এরকম মানুষকে প্রকাশ্যে আনা মুক্তমনার একটা বড় দায়িত্ব। কেননা অন্তর্জালে হয়তো 5 লক্ষ ছাড়িয়ে গিয়েছে, ইউটিউবেও 4 লক্ষ প্রায় ছাড়িয়ে গিয়েছে, কিন্তু প্ল্যাটফর্মে আমি কলকাতাতে আমি সেরকম আমি দেখিনি। তাই আমার মনে হলো মুক্তমনা যদি এইটুকু ভাবে, এবং আমি সবাইকে বললাম, সবাই এক কথায় রাজি। শুধু তাই না, সব থেকে আমি নিয়ম শৃঙ্খলাটাও দেখেছি। আমি খুব চেষ্টা করি যেখানে সিস্টেম বা নিয়মটাকে যারা মেনে চলে, আমি তাদের খুব আমার হৃদয়ে অবারিত দ্বার আমার মনে হয়েছে। তাই আমি আজকে করোনার আগের থেকেই সরোজিনীকে আমি বলেছিলাম অনেক দিগ্গজের পরিচয়, কিন্তু আজকের এইবারে 11তম বর্ষে আমার মনে হয়েছে এই একমাত্র আমাদের সাংস্কৃতিক অঙ্গনে প্রযোজ্য, বা আমার তাকে আনতে পারলে আমার সার্থকতা। ধন্যবাদ। দিদির এই দু একটি কথা মানে আমার জানার একটা আগ্রহ ছিল। আবারও আমরা শুনবো যে গান, কান পেতে মনের দরজা খুলে বসে আছি। মধুবন্তী দি আমার কাজ কত হালকা করে। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। আমি মুক্তমনা দিদির কথা বলেছি। রূপসী বিজুলি লতা পারেনি থামাইতে, রূপসী বিজুলি লতা পারেনি থামাইতে, বলেছিল এ চুমুক কারো আছে কি, আমি তোমার কথা বলেছি, আমি তোমার কথা বলেছি।
করে কেঁদেছে এত রঙ জীবনে আনতে, এত রূপ কোনোদিন কারো আছে। আমি তোমার কথা বলেছি, আমি তোমার কথা বলেছি। সেদিন চাঁদের আলো চেয়েছিল জানতে, সেদিন চাঁদের আলো চেয়েছিল জানতে, ওর চেয়ে সুন্দর কেউ আছে কি? আমি তোমার কথা বলেছি, আমি তোমার কথা বলেছি, আমি তোমার কথা বলেছি। তো টাইম আপনারা কি আরো গান শুনবেন না 8টাতেই আমরা মানে শেষ করে দেব অনুষ্ঠান? আপনারা হ্যাঁ শুনবে তো? আপনারা থাকলেই কিন্তু আমি টাইম বাড়াবো। আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মুক্তমানা এই যে হলের সময়ের বাইরেও যদি সকলে চান তবে তিনি আমাদের জন্য আছেন। তপতিদির জন্য কি হবে? আরেকটি সরোজিনীর জন্য। লিভিং লেজেন্ড আরতিদের গান, আরতি মুখোপাধ্যায়ের গান। মাধবী মধুপে হলুমি তালে, এই বুঝি জীবনের মধু গীতালে। মাধবী মধু
তপদিদি বলছেন উত্তমদা সিদ্ধদা কি একটু বলো কি ভালো বাজালেন। বললে বলতে হয় যে অরিজিনাল গানগুলোর এমন অনেকগুলো গান সরোজিনী গাইছেন যে গানগুলোর সঙ্গে জিনালি দাদারা বাজিয়েছেন। আমি এইমাত্র ছুটে গিয়েছিলাম অখিল বন্ধু ঘোষের গানটার সঙ্গে, উত্তমদাকে সিদ্ধদাকে বললাম তোমরা তো অখিল বন্ধু ঘোষের সঙ্গে বাজিয়েছো। উত্তমদা হেসে বলছেন হ্যাঁ, আর সিদ্ধদা মাথা নাড়াচ্ছেন। তাহলে বুঝতে পারছেন আজকে কারা আমাদের সঙ্গে রয়েছেন, তাদের জন্য হ্যাঁ। আমি মানে মাইকটা হাতে নিজের থেকে নিয়ে নিলাম। আমাদের শিল্পী সরোজিনী ঘোষ তো গাইছেন, মানে আপনারা বিচার করবেন, আপনারা হচ্ছেন সব থেকে বড় বিচারক। আমি বলবো না যেহেতু আমি এনেছি, কিন্তু যারা অলংকার পরাচ্ছেন, মানে আমাদের সোনা গয়না নানান রকম দিয়ে আমরা অলংকার পরে আমরা অলঙ্কৃত হই, কিন্তু না, কি অসাধারণ অলংকারে আভরণ না আভরণ, অসাধারণ অসাধারণ, মানে বাকরুদ্ধ হয়ে গেছি। নিজের এই টেনশনটা আমি ওই ওনাদের অলংকার দেখে আমি যেন নিজের উন্মাদনায় উন্মাদিত হয়ে উঠলাম। কি বলবো, আমি বেশি বলবো না, গান নষ্ট হয়। আমার ভাই বললো আগে একটা আবার দাদা একটা রিকোয়েস্ট করছে একটু গাই। আমার ভাইয়ের গানটা রাখতে হবে। ঠিক আছে, ওটা চেষ্টা করবো। হ্যাঁ হ্যাঁ, উত্তমদা নিজেও খুব ভালো গান গায়, ঠিক আছে? আচ্ছা, তুমি না হয় রহিতে কাছে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে। সময় বেড়ে গেছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে। এই মধুক্ষণ মধুময় হয় না হয় ওঠে তো ভয়ে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে। কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে,
নববর্ষ চলছে, তো সেই সলিল চৌধুরীর সুরে মাধুরী চট্টোপাধ্যায়ের গাওয়া একটি গান। নিজেরে হারায় খোঁজে তোমারই নয়ন মাঝে, চাহিতে পারি চাহিয়া মরি নিজেরে হারায় খোঁজে তোমারই নয়ন মাঝে, চাহিতে পারি চাহিয়া মরি নিজেরে হারায় খোঁজে। কি যে গান গেয়েছি ভুলে, কি কথা কয়েছি ভুলে, কি যে গান গেয়েছি ভুলে, কি কথা কয়েছি ভুলে, সেসবে আজকে শুধু এসেছে ব্যথার সাজে, নিজেরে হারায় খোঁজে তোমারই নয়ন মাঝে, চাহিতে পারি চাহিয়া মরি নিজেরে হারায় খোঁজে। যদিও সম্মুখে শুধু ধূসর মরুদে ধুধু, যদিও সম্মুখে শুধু ধূসর মরুদে ধুধু, তবুও জানি যে তুমি আসিবে ব্যথার সাজে, নিজেরে হারায় খোঁজে তোমারই নয়ন মাঝে, চাহিতে পারি চাহিয়া মরি নিজেরে হারায় খোঁজে। প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গান আমি একটু হলেও শুনিয়ে যাব। তার মাঝখানে আজকে আপনারা যে শিল্পীটিকে এনেছেন আপনাদের কাছে, তার তো নিজের কিছু আইডেন্টিটি আছে। তো এতক্ষণ আমি তো স্বর্ণযুগের সমস্ত শিল্পীদেরকে, যাদের গান না শুনলে বড় হওয়া হতো না, গান তৈরি হতো না, যতটুকু হয়েছে তাদের আশীর্বাদে, তাদেরকে শুনে, তাদেরকে ফলো করে সেটা হয়েছে। তবে আজকে এখানে দাঁড়িয়ে আমারও কিছু অরিজিনাল গান আমি চেষ্টা করছি প্রতিনিয়ত বাংলা গানের জগতে কিছুটা হলেও একটুখানি অবদান যদি রেখে যেতে পারি। আর আপনারা অনুমতি দিলে আমি আমার একটি গান আপনাদেরকে শোনাবো। আর গানটা যদিও এই সমস্ত দাদাদের সাথে আমার অভ্যাস করা নেই, আমি ট্র্যাকে গাইবো গানটা, ঠিক আছে? আপনারা অনুমতি দিলে। এটাই আমি ভাবছিলাম যে অ্যালবামের গান তো কিছুই শোনা হলো না, সময় বয়ে যাচ্ছে। এটা সত্যি খুব জরুরি ছিল আসলে। যারা নিজেদের গান তৈরি করেন এবং সেগুলো পপুলার হয় এবং তাদের সেই গানগুলোই আমাদের কানে বাঁধে, তেমনই একজন শিল্পী কিন্তু আজ আমাদের সঙ্গে। তাই অনেক গানের মাঝে তার নিজের গানকে হারিয়ে যেতে দিলে হবে না, এটা আমাদের বড় দরকার ছিল। অসংখ্য ধন্যবাদ জানাই সরোজিনীকে।
তাহলে আপনারা সময় করে শুনবেন, আবারও যদি শুনতে ইচ্ছা করে আমার ইউটিউব থেকে অবশ্যই শুনবেন, এটা আমার অনুরোধ। রবীন্দ্রসঙ্গীত প্রথমে সঙ্গ ছাড়াটা করবেন, একটু সঙ্গ ছাড়া, হ্যাঁ আরেকবার ছাড়া সঙ্গ ছাড়া আরেকবার রাতে ননদিনী জাগছে পাহারাতে, জানে না তো রাত কাটালো কালা আমার সাথে। আদিক রাতে ননদিনী জাগছে পাহারাতে, জানে না তো রাত কাটালো কালা আমার সাথে। সঙ্গ ছাড়ে যদি কালা অঙ্গ ছাড়ে না, কোনো শাসন কোনো বাঁধন করতে পারে না। সঙ্গ ছাড়ে যদি কালা অঙ্গ ছাড়ে না, কোনো শাসন কোনো বাঁধন
করিয়া কালা অঙ্গে মেখেছে, চন্দন করিয়া কালা অঙ্গে মেখেছে, চন্দন করিয়া কালা অঙ্গে মেখেছে, চন্দন করিয়া কালা অঙ্গে মেখেছে। থ্যাংক ইউ। এই গানটার পরেই সঙ্গে সঙ্গে তোমরা যারা মুক্তমনার হলুদ ড্রেস কোড পরে রয়েছো তারা উঠে এসো প্লিজ, ঠিক আছে? এক্ষুনি উঠে এসো, দেরি করো না, টাইম ওভার হয়ে যাবে। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আবার আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে করি, বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলা আমার দীপ্ত স্লোগান, ক্ষিপ্র তীর ধনু। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলা আমার দীপ্ত স্লোগান, ক্ষিপ্র তীর ধনু। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, মিশে 13 নদী সাগরের
দেখি এখানেই শিল্পীর সার্থকতা, যে শিল্পী বেঁচে থাকে তার সৃষ্টিতে। তাই তার নশ্বর দেহ চলে গেলেও আমরা তাকে এভাবেই মনে রাখবো, তার গানে গানে তিনি বেঁচে থাকবেন। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, ভবনে ভবনে মোরে আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও সময়ের কাছে আমরা বড় বাধা সবাই। যা খুব ভালো লাগলো, ভীষণ সুন্দর একটা পরিবেশ, গানে গানে আমরা সুন্দর একটা সন্ধ্যা কাটালাম। জানি না আপনারা কতটা আনন্দ পেয়েছেন, তবে আমি চেষ্টা করেছি আমার তরফ থেকে। যা যা বাকি রয়ে গেল আবার কখনো ঠিক দেখা হয়ে যাবে, সেখানে নিশ্চয়ই শোনানো যাবে। ভালো থাকুন সবাই, সকলে ভালো থাকবেন। আর যখন তপতি দিয়ে আছেন তখন প্রাণ এবং মন সবটা ভরেই থাকবে আমাদের মুক্তমনা।
থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি। মুক্তমনা আয়োজিত মনোমুগ্ধকর এই সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবেশনা আমার সাবলীল উপস্থাপনের মাধ্যমে যদি সত্যি আপনারা সকলে উপভোগ করে থাকেন, তাহলে আমার উপস্থাপন প্রয়াসকে আন্তরিকভাবে উৎসাহিত ও অনুপ্রাণিত করার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দেবেন, যাতে বিভিন্ন আঙ্গিকের নতুনত্বের স্বাদে প্রতিনিয়ত প্রকাশিত প্রাণবন্ত উপস্থাপনগুলির সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে তৎক্ষণাৎ পৌঁছে যায় এবং আমার এই আন্তরিক উপস্থাপনটির উপর আপনারা সকলে অবশ্যই মনে করে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন, যা আমার উপস্থাপন প্রয়াসের সাফল্য ও অগ্রগতির জন্য বিশেষ মূল্যবান ও গুরুত্বপূর্ণ। ভালো থাকুন, সঙ্গে থাকুন। শুভেচ্ছান্তে চিত্রগ্রাহক ও উপস্থাপক শ্যামল কুমার চ্যাটার্জির বিশেষ প্রতিবেদন।